তো এখন আমরা দেখব আমরা GoDaddy থেকে কিভাবে আমরা আমাদের শপিফাই ওয়েবসাইটে ডোমিনেট করব। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরও হোস্টিঙ্গার থেকে কিভাবে অ্যাড করবেন। তো আজকে দেখাবো GoDaddy থেকে কিভাবে ডোমেইন অ্যাড করবেন। চলুন দেখা যাক। তো ফার্স্টে আমরা আমাদের শপিফাইয়ে চলে যাব। আমাদের শপিফাই আসবো, আসার পরে সেটিংসে ক্লিক করে আমরা শপিফাই আসবো। আসার পরে আমরা সেটিংসে ক্লিক করে ডোমেইনে আসবো। ডোমেইনে ক্লিক করব, করার পরে কানেক্ট এক্সিস্টিং ডোমেইন আমরা ক্লিক করব। দেন এখানে আমাদের ডোমেইনটা দিয়ে দিব। তো আমার ডোমেইনটা এখান থেকে নিয়ে এসে বসাই। ডোমেইনটা হচ্ছে এটা। তো আমি এখানে পেস্ট করলাম, তারপরে নেক্সটে ক্লিক করব। দেন কানেক্ট ইউর GoDaddy ডোমেইন, কানেক্ট ম্যানুয়ালি, ভেরিফাই কানেকশন দেওয়ার পরে আমাদের ইসি নেম এই রেকর্ডগুলো আমাদের GoDaddyতে এগুলো বসাইতে হবে, ঠিক আছে। তো সি নেম বসাবো আমরা। বসানোর জন্য আমরা চলে যাব, আমরা আমাদের অ্যাকাউন্টে GoDaddyর অ্যাকাউন্টে আসবো। আসার পরে আমরা প্রোডাক্টে ক্লিক করব। এখানে যে প্রোডাক্টে ক্লিক করলে মাই প্রোডাক্টে ক্লিক করলে আপনি যে ডোমেইনটা কিনছেন বা আপনার ক্লায়েন্ট যে ডোমেইনটা কিনে দিয়েছে, আপনাকে অ্যাক্সেস দিয়েছে, সেটা এখানে দেখতে পাবেন। তো আমরা এখন ক্লিক করব ম্যানেজে। এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো এখন আমরা ডিএনএসে ক্লিক করব। করার পরে আমরা অ্যাড নিউ রেকর্ডে ক্লিক করব। করার পরে আমরা এখানে দিব সিনেম। এখানে কি দিব বলেন তো? এখানে দিব www ডট, দেওয়ার পরে এখানে দিব হচ্ছে এটা shops.myshopify.com। এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ দিয়ে দিব। দেখেন এই ইরোরটা কিন্তু আপনারা সবাই খাবেন, কারণ আপনারা যখন একটা অ্যাড করতে যাবেন তখন আপনার ডোমেইনে আপনার ওই এখানে আপনার সিনেমটা আগে থেকে একটা অ্যাড করা থাকবে, ওইটা আপনার ফেলাই দিতে হবে, মানে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। তো ওইটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এখন অ্যাড হয় কিনা দেখি আমি। তো সিনেম এখানে কয়টা আছে? অনেকগুলো সিনেম। এই যে এইটা আমার ফেলাই দিতে হবে, ডিলিট করে দিতে হবে। এটা আমি ডিলিট করে দেই। দেওয়ার পর আমি এখন সেভ দিব। দেখেন এখন কিন্তু আমাদের এটা হয়ে যাবে। আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের সিনেমটা কিন্তু আমরা অ্যাড করছি, ঠিক আছে। সিনেম shops.myshopify.com, ঠিক আছে। দেওয়ার পরে এখন আমরা এ রেকর্ড অ্যাড করবো, ঠিক আছে। এ রেকর্ড অ্যাড করতে হলেও আপনার এই আগের এ রেকর্ডটা ডিলিট করে দিতে হবে আপনার। আমি এটা ফেলাই দিলাম, ডিলিট। তারপরে এখন আমি আমার শপিফাই যাব। যাওয়ার পর এখানে কারেন্টটা রিকোয়ার্ড ভ্যালুটা ক্লিক করব, কপি করে নিব। দেন অ্যাড নিউ রেকর্ড, এখানে জাস্ট দিয়ে দিব এখানে কি দিব @। এখানে কি দিব, এই যে ভ্যালুটা আমরা কপি করলাম সেই ভ্যালুটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর আমি কি করব, সেভ করে দিব। দেখেন সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি শপিফাই স্টোরে যাব। যাওয়ার পর এখন কি করব, ভেরিফাই কানেকশনে ক্লিক করব। ডোমেইন কানেকশন ইনকমপ্লিট কেন?
তো দেখেন আমাদের ডোমেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের ডোমেনে ক্লিক করব, করার পরে আমরা এটাতে প্রাইমারি ডোমেন করে দিব। এটা প্রাইমারি ডোমেন দেওয়া আছে। ওকে, এটাকেও দেখি একটু প্রাইমারি আছে কিনা। এটাকে আমরা প্রাইমারি ডোমেন করে দিব। চেঞ্জ ডোমেন টাইপ, প্রাইমারি ডোমেন। সো আমাদের ডোমেনটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে আমাদের ডোমেনটা আসলে ওয়েবসাইটে শো করতেছে কিনা, ঠিক আছে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই ডিলিট করি। দেখেন আমাদের ডোমেনটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইটে পাসওয়ার্ড প্রোটেক্ট করা, আমরা পাসওয়ার্ডটা আমরা ডিলিট করে দিব। কিভাবে দিব, এই আমরা প্রিফারেন্সে আসব, আসার পরে কি করব বলেন তো, এই যে এডিওর অ্যাড্রেস দিয়ে আমরা মনে করি পাসওয়ার্ডটা আমরা রিমুভ করে দিব, ঠিক আছে। এখানে রেস্ট্রিক্টে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। সো আমি আমার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, আদারওয়াইজ পাবলিশ করতে দিচ্ছে না। এটা কিন্তু আমার একটা নাম্বার, ঠিক আছে, একটা রং নাম্বার আসলে, যাতে ভিডিওতে আপনার অনেকে নাম্বার দেখাইলে স্টোরে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চেক করে, তো এই জন্য দেখাইলাম না। সো এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ধরেন নাউতে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি লস অ্যাঞ্জেলেস। ওকে, সেভ মাস্ট বি অ্যাকাউন্ট ওনার টু এডিট বিজনেস ডিটেলস। মেবি এটা পাবলিশ করতে গেলে আপনার এই অ্যাড্রেস টাইপ করতে গেলে অ্যাকাউন্টের যে ওনার আছে স্টোরে সেই ওনারটা লাগবে, ঠিক আছে। তো এটাই আমি আর করলাম না, ঠিক আছে। তো আমার যে ক্লায়েন্ট আছে আমি ক্লায়েন্টকে বলে দেবো এটা অ্যাড্রেসটা অ্যাড করতে, দেন পাবলিক করে দিবে সে। তো দেখেন আমাদের মেন এখন কাজটা যেটা আমরা দেখেছি সেটা কিন্তু আমাদের সাকসেসফুলি ডান হয়েছে। আমাদের স্টোরে কিন্তু ডোমেনটা অ্যাড হয়েছে, এই যে ডোমেন, ঠিক আছে। আমরা পাসওয়ার্ড প্রোটেকশনের কারণে এখানে দেখাচ্ছে না। আমরা যদি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই দেন আমরা দেখতে পাবো আমাদের পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিই। ধরেন এটা হচ্ছে আপনার স্টোরের পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখন আমরা পাসওয়ার্ডটা ক্লিক করে দেখেন আমি আমাদের স্টোরে ঢুকি, এখানে দিলেই এন্টার ইউজিং পাসওয়ার্ড এন্টার, দেখছেন। তো সাকসেসফুলি আমাদের ডোমেনটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে গেছে বা কানেক্ট হয়ে গেছে। তো সবাই আশা করি বুঝতে পারছেন। তো আমরা জাস্ট কী করছি, আমাদের ডোমেইনে ঢুকছি, আমাদের গোডেডিতে যাচ্ছি, ডিএনএসে গেছি, আমরা শুধুমাত্র এখানে রেকর্ডে আসার পরে এ রেকর্ড এবং সি রেকর্ডটা অ্যাড করছি। দেন আমরা শপিফাই ওই ভেরিফাই কানেকশন করে ওখানে শপিফাই যে ভ্যালুগুলো আছে এগুলো বসে কিন্তু আমাদের ডোমেনটা সাকসেসফুলি অ্যাড করলাম, ঠিক আছে। তো প্রসেসটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা আপনার গোডেডি থেকে শপিফাই ডোমিনেট করবেন। তো ধন্যবাদ সবাইকে। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কনসেপ্ট থাকে বা কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট ভিডিও আপনারা কোন বিষয়ের উপর আপনারা নেক্সট ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা আপনাদেরকে হেল্প করবো অবশ্যই সব সময়। তো আপনারা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আর শপিফাই রিলেটেড আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।